তৃষ্ণা মিটাতে পানি পানের কোনো বিকল্প নাই। বন্ধুরা, সারাদিনে কতটুকু পানি পান করেন? পানির অপর নাম জীবন, এটা আমাদের সবারই জানা আছে। কিন্তু পানি পানের যে কিছু নিয়ম আছে তা কি জানা আছে? আর জানলেও তা মানেন কি? হ্যাঁ, পানি পান করারও কিছু নিয়ম আছে। পানি শুধু আমাদের তৃষ্ণাই মিটায় না, এই পানি আমাদের শরীরের পানির ভারসাম্য রক্ষা করে, এছাড়া শরীরে ক্ষুধা কমায় এবং শরীরের অতিরিক্ত ক্যালোরি কমাতে সহযোগিতা করে। চলুন তাহলে জেনে নেই পানি পানের সঠিক নিয়ম। সকালবেলা ঘুম থেকে উঠে 1-2 গ্লাস পানি পান করতে হবে। এর ফলে আপনার সারাদিনের কর্মদক্ষতা বহুগুণ বেড়ে যাবে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং শরীরে রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। আর পারলে গোসলের আগে 1 গ্লাস পানি পান করে নিন, শরীরে অক্সিজেন সরবরাহ ভালো থাকবে। আর দিনে যেই পরিমাণ পানি পান করবেন, রাতে তার চেয়ে বেশি পানি পান করার দরকার নেই। রাতে আস্তে আস্তে পানি পান করা কমিয়ে দিবেন। খাওয়ার পরপরই পানি পান করা যাবে না। খাওয়া দাওয়া শেষ করে 30 মিনিট থেকে 40 মিনিট পরে পানি পান করুন, এতে আপনার হজম ভালো হবে। একবারে খুব বেশি পানি পান করাও উচিত না। একবারে খুব বেশি পানি পান করলে কিডনির উপরে একটি চাপ পড়ে, আর হঠাৎ করে কিডনির উপর চাপ পড়লে কিডনি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নর্মাল টেম্পারেচার বা স্বাভাবিক তাপমাত্রার পানি পান করার চেষ্টা করবেন। পারলে একটু কুসুম গরম পানি পান করবেন। তবে খাবারের সাথে ঠান্ডা পানি পান করা উচিত। পানি পানের ভারসাম্য শৈলী ঠিক আছে কি না, এই জন্য আপনারা একটা জিনিস খেয়াল করতে পারেন, সেটা হলো প্রস্রাবের কালার কী আছে। যদি দেখেন প্রস্রাবের কালার হলুদ আছে, তাহলে মনে করবেন যে আপনার পর্যাপ্ত পরিমাণে পানি পান করা হচ্ছে না। আবার যদি দেখেন প্রস্রাবের কালার একদম ধবধবে সাদা, আমরা যে পানি পান করি সেরকম নর্মাল পানির মতো হয়ে গেছে, তাহলে মনে করবেন আপনার বেশি পরিমাণে পানি পান করা হচ্ছে। সেক্ষেত্রে আপনার পানি পান করায় কিছুটা কমাতে হবে। মূল কথা হলো প্রস্রাবের কালার থাকবে হালকাটে হলুদ। যদি প্রস্রাবের কালার হালকাটে হলুদ হয়, তাহলে আপনি বুঝবেন আপনার পানি পানটা সঠিক পরিমাণে আছে। আর আমাদের মানবদেহের 100%-এর ভিতর 72% পানি থাকে। আমাদের শরীরের সবচেয়ে মজবুত অংশ হাড়, এই হাড়েরই প্রায় 40% পানি থাকে। আর আমাদের মস্তিষ্ক, যেটা সাহায্যে আমরা সব কিছু নিয়ন্ত্রণ করি বা সব কিছু চিন্তা করি, এরও প্রায় 80% পানি থাকে। তো চিন্তা করে দেখেন, আমাদের সারা শরীরের যদি পানি বাদ দেওয়া হয়, তাহলে আমাদের শরীরের কতটুকু অংশ বাকি থাকে। আর এই মাটির তৈরি এই পানির তৈরি শরীরকে সুস্থ রাখার জন্য আমরা প্রতিনিয়ত ডাক্তারের কাছে যাই, কিন্তু আমরা খেয়াল করি না যে আমরা সঠিকভাবে পানি খাওয়ার মাধ্যমে আমরা বেশিরভাগ সময় সুস্থ থাকতে পারি। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, পানির টেম্পারেচার বা তাপমাত্রা কীরকম হবে। পানির তাপমাত্রা হবে স্বাভাবিক বা হালকা কুসুম গরম। কোনো অবস্থাতেই ঠান্ডা পানি পান করা উচিত না। ঠান্ডা পানি যেরকম শরীরের জন্য হজমের জন্য খারাপ, সেরকম আপনার নিজের শরীরের জন্যও খারাপ। ত্ঠান্ডা পানি পানের কারণে অনেক সময় কাশি, ঠান্ডা, এমনকি নিউমোনিয়াও হতে পারে। এতে খাবার হজমে ত্রুটি আসতে পারে। এছাড়াও ঠান্ডা পানি পান করার ফলে বুকে ঠান্ডা লাগা, নিউমোনিয়া, এমনকি কাশি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। একজন অ্যাডাল্ট মানুষ কতটুকু পানি পান করতে পারে? সাধারণত একজন পূর্ণবয়স্ক মানুষ 2.5 থেকে 3 লিটার পানি পান করলেই তার শরীরের জন্য যথেষ্ট। তবে যারা অতিরিক্ত কষ্ট ক্লেশ করে, যেরকম সাইক্লিং করে, এক্সারসাইজ করে, এরা এর সাথে আরও 0.5 লিটার থেকে 1 লিটার পানি বেশি পান করতে পারে। এই পানি পান করাটা আমরা মোটামুটি একটা ভাগ করে নিতে পারি, যেমন সারাদিনে 12 ঘন্টায় প্রতি ঘন্টায় যদি 1 গ্লাস করে পানি পান করা হয়, তাহলে কিন্তু 12 গ্লাস পানি পান করা হয়ে যায়। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শরীরে যে পরিমাণ পানি ইনপুট হয়,
ওই পরিমাণ পানি আউটপুট হয় কিনা।